এই সুন্দর লটকনটি কীভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমত আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি মাপের দুটো কাপড় নিয়ে নিলাম। তারপরে দেখো আর একটা কালারের 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি মাপের আরও দুটো কাপড় নিয়ে নিলাম। তারপরে আরও একটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি মাপের আরও দুটো কাপড় নিয়ে নিলাম। এবার দেখো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি যে কাপড় দুটো নিয়েছিলাম তার মধ্যে একটা নিয়ে নিলাম, কোনাকুনি ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে দেখো এবার একদম এই রকম কোনার থেকে ধরে এই কোনা পর্যন্ত সুন্দরভাবে সেলাই করে নেব। প্রথমটা হয়ে গেল, দ্বিতীয় কাপড়টিও কিন্তু ঠিক একইভাবে সেলাই করে নেব। দেখো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কাপড় দুটো কিন্তু আমার কোনাকুনিভাবে সেলাই করে নেওয়া হয়ে গেল। এইবার যে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় দুটো নিয়েছিলাম ওই দুটোকে সেলাই করে নেব। দেখো প্রথমত এরকম কোনাকুনি ভাঁজ দিলাম একবার, তারপরে আবার আর একবার কোনাকুনি ভাঁজ দিলাম, দিয়ে নিয়ে দেখো সেলাই করে নিলাম। ঠিক একইভাবে অপর কাপড়টিও সেলাই করে নেব ডবলভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে। 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় দুটো যেভাবে আমি সেলাই করে নিলাম কোনাকুনি দুবার করে ভাঁজ দিয়ে, ঠিক এই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড় দুটোও কিন্তু আমি ওই রকমই ডবল করে কোনাকুনি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দেখো 6টা কাপড়ের টুকরোই কিন্তু আমার সেলাই করা হয়ে গেল। তিন রকমের মাপের দু টুকরো করে দেখো সেলাই করা হয়ে গেল। এবার আমি ওই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি মাপের যে কাপড়টা ভাঁজ করেছিলাম তার উপর একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড়ের টুকরো সুন্দর করে কোনাকুনিভাবে বসিয়ে নিলাম, নিয়ে একটা সেলাই দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করা হয়ে গেল। তারপরে দেখো ছোট টুকরো অর্থাৎ 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি মাপের যে কাপড়ের টুকরো দুটো করেছিলাম সেটা একটা নিয়ে তার উপরে বসিয়ে আবার সেলাই করে অ্যাটাচ করে নেব। দেখো একটা সেট তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে এটা যেমনভাবে তৈরি করলাম ঠিক একইভাবে অপরটিও কিন্তু সেলাই করে নেব। প্রথমটা আমি একটা একটা করে সেলাই করে দেখালাম, তারপরে দেখো সবগুলো একসঙ্গে বসিয়ে সেলাই করে দেখালাম, যার যেটা সুবিধা হবে সেটা করবে। এবার দেখো একটা আমি লেস নিয়ে নিয়েছি। এবার ওই যে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড়গুলো যেখানে সেলাই করেছি ঠিক তার উপরে ওই সেলাইটা যাতে ঢেকে যায় তার জন্য একটা লেস আমি ওখানে সেলাই করে আটকে দিচ্ছি। একটাতে অ্যাটাচ করা হয়ে গেল, দ্বিতীয়টিতেও ঠিক একইভাবে আমি সেলাই করে দিচ্ছি। দেখো দুটোই কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেল। এইবার আমি দড়ি নিয়ে নিলাম। দড়িটা দেখো যেই কোনাটা রয়েছে ওই কোনায় দড়িটা লাগিয়ে দিচ্ছি দুটোরই। আমি এখানে দড়ি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কাপড় দিয়েও তৈরি করে নিতে পারো। এইবার দেখো যে দুটো কোনা রয়েছে ওইদিকে সেই কোনা দুটোকে আমি ভাঁজ করে দিলাম ওই দড়িটা যেখানে লাগিয়েছি ঠিক ওই জায়গাটাতে। এইভাবে করে একবার তোমরা করে নিতে পারো বা একটা একটা করে ভাঁজ দিয়েও সেলাই করে নিতে পারো। একটা হয়ে গেল, ঠিক একইভাবে কিন্তু আর একটাও সেলাই করে নেব। দেখো দুটোই কিন্তু আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার দেখো দড়িটা উপরে মিডিল জায়গায় রেখে এবার এটাকে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত একদম সুন্দর করে সেলাই করে দেবো।
একটা সেলাই করা হয়ে গেছে, দ্বিতীয়টিও ঠিক একইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দুটোই কিন্তু আমার সেলাই করে নেওয়া হয়ে গেল। এইবার আমি এটা উল্টে দেব। দেখো সুন্দর করে এটা আস্তে আস্তে টেনে টেনে উল্টে দিতে হবে। দেখো উল্টে দিয়ে সুন্দর করে কিন্তু ফুলটা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে অপরটিও আমি এইভাবে তুলে নেব। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।